গত দুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে, আপনারা দেখেছেন এই ভিডিওটি। এই ভিডিওতে এক মহিলা, হিন্দু মহিলা, একজন মুসলিম দাড়িওয়ালা বয়স্ক মানুষকে মানে যার পণ্যায় অপমান করছে, থাপ্পড় মারছে। ওই মহিলার অভিযোগ হচ্ছে তিনি নাকি তার ভিডিও করছিলেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া যখন তোলপাড়, সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের অফিসিয়াল পেজ থেকে সরাসরি পোস্ট করেছেন। পোস্ট করে মুসলিম বিদ্বেষ উগরে দিয়েছেন। এই ঘৃণা বিদ্বেষের রাজনীতি তারা পছন্দ করেন, কিন্তু আমরা যারা ডিজিটাল মিডিয়া কাজ করি, আমরা প্রত্যেকটা ঘটনার তদন্ত রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট খুঁজে বের করার চেষ্টা করি, সত্যটাকে খুঁজে বের করার চেষ্টা করি। তো আমাদেরই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের একটি চ্যানেল, তারা কি করেছে, সরাসরি এই ভদ্রলোকের বাড়িতে চলে গেছে। এই ভদ্রলোকের নাম মফিকুল ইসলাম, তোফাপুর গ্রাম, এটা হচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কা থানার অন্তর্গত। সেখানে তিনি বসবাস করেন। গত দুদিন আগে বালুরঘাট এক্সপ্রেসে তিনি যখন যাচ্ছিলেন, সেই সময়কার ঘটনা এই ট্রেনের। তো আমাদের সাংবাদিক বন্ধু তারা তার বাড়িতে যান এবং যাওয়ার পর কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করেন। তো সম্পূর্ণ ভিডিও পর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং তার সমর্থনে তার এলাকারই একজন হিন্দু মহিলা এবং একজন হিন্দু পুরুষ, তারাও কিন্তু বক্তব্য রাখেন ওই মুসলিম ভদ্রলোক মফিকুল ইসলামের সমর্থনে। যে মহিলা এই কাণ্ডটি করেছিল, এই মানুষটিকে মেরেছেন, অপমান করেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়েছেন, আমরা সেই মহিলার খোঁজ করছি এবং খুব শীঘ্রই আশা করি সেই মহিলার আসল পরিচয় সামনে আসবে। তবে এটুকু বিশ্বাস, তিনি যেহেতু তার ভিডিওটি সরাসরি যাচাই না করে শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, তার মানে আমরা পরিষ্কার যে তিনি ইচ্ছাকৃতভাবে এটাকে পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। রফিকুল ইসলাম তিনি কি বলছেন, তার প্রতিবেশী, তার সহযাত্রী, একজন হিন্দু মহিলা, একজন হিন্দু পুরুষ, তারা কি বলছেন, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং ব্যাপকভাবে বিজেপির এই প্রোপাগান্ডার মুখোশ খুলে দিন। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সে একটাই কারণ, সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না, মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই। ধরুন আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন এই করে টার্চার করতে লাগলো। আমার মোবাইলটা কেড়ে নিল, কেড়ে কাচাড় মেরে দিল। আমরা কি হয়েছে ম্যাডাম বলুন? বললে ভিডিও করছো, ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই। আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ প্রচুর গালিগালাজ, মারধর, হ্যাঁ থাপড়াচ্ছে, গালে থাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর কি হলো? তারপর ও বললো যে চল থানা চলে যাবো, আরপিএফ কে ফোন করলো। ফোন করে তো কথা বলছে, কার সাথে কথা বলছে, ভাষা তো বিশ্রী ভাষা। এখন আসুন এখানে আসুন, বুঝছে। জিআরপি অফিসে ফোন করে ডাকলো, জিআরপি এলো, গেলাম। আমি চলুন না, আমি কিছু করেছি, চলুন আমি হয়তো। তো ওইখানে বললো জিআরপির এত রিকোয়েস্ট করলো, তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন, হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই। আমি রাত ওই 10টার আগে হয়তো ঢুকেছি, 10টার পরে। কি চাইছেন এই রাজ্যে? এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু, রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন, কি বলবেন? ওখানে আমি মানে দেখুন, আমার পাশে যারা ছিল, আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা। আমি এমন কিছু করিনি, এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ। মানে আপনি মুসলিম? আপনার নাম? আমার নাম মাফিকুল ইসলাম। বাড়ি তোফাপুর। আপনারই সঙ্গী আর কি, মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্র মহিলা, তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি। তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ
মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্বই, একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে, কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, ও তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে, মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে ওইভাবে কটাক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ, কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে কথা বলছেন। আমি দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি, বাবার বাড়ি জঙ্গিপুর।